Good morning, students. Today we shall start Sea Fever, a poem by John Masefield. At first, we shall discuss on the title of the poem. Look, the title is Sea Fever. You all know what sea is, and you also know the meaning of fever literally. Literally, when a person run high temperature, this high temperature is called fever. But here in the poem, the word fever is not in its literal meaning. Here the word fever means excitement, excitement of mind. Here in this poem, the poet describes the excitement of a sailor or his eagerness of mind to have a voyage or sea journey. Like all other professionals in any sphere of professions, any sphere of his job, a sailor loves his profession and wants to meet every aspect of the sea in good and evil. Only he demands a favorable weather to start the journey. In this poem, the poet expresses the indomitable zeal or passion and needs of the sailor during the course of the journey. Let us see what they are. তাহলে এই যে কবিতাটা টাইটেল হচ্ছে সি ফিভার। আমরা প্রথমে সি ফিভার টাইটেলটা একটু ভালো করে দেখি। সি ফিভার, সি সমুদ্র সবাই জানি, ফিভার যে জ্বর সেটাও আমরা জানি, কিন্তু এখানে ফিভারের অর্থ জ্বর নয়, এটা হচ্ছে একটা উত্তেজনা, মানসিক উত্তেজনা, একটা উন্মাদনা, একটা কাজের প্রতি উন্মাদনা। সে কী উন্মাদনা আর কার ক্ষেত্রে এটা হয়? যারা সিতে যায় মূলত নাবিক, বেড়াতে যারা যাচ্ছে এমনি তারা নয়, যারা নাবিক তাদের ক্ষেত্রে এই ফিভার বা এক্সাইটমেন্ট, এই উত্তেজনাটা থাকে। যে কোনো কাজের যেসব কর্মীরা নিয়োজিত থাকে তারা সেই কাজটা ঠিকমতো করতে সবসময় সচেষ্ট হন, সেই কাজের প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ থাকে, সেই কাজ করতে পারলে তারা উত্তেজিত মনে খুব আনন্দের সঙ্গে সেই কাজগুলো করে। সেই রকম একজন নাবিক বা সেলার, তার উত্তেজনা সবসময় থাকে সমুদ্রযাত্রা, তার আকর্ষণ থাকে সমুদ্রযাত্রার প্রতি। এই নাবিকের যে সমুদ্রযাত্রার প্রতি আকর্ষণ, সেটাই হলো তার সি ফিভার। এই কবিতাটায় একজন নাবিক কি চায় তার সমুদ্রযাত্রার জন্য, তার চাহিদাগুলো নিয়ে জন মেসফিল্ড সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই কবিতাটা 3টে স্ট্যান্ডায় ভাগ করা আছে। প্রতিটা স্ট্যান্ডায় 4টে করে লাইন আছে। প্রথমে আমরা ফার্স্ট স্ট্যান্ডাটা দেখি। ফার্স্ট স্ট্যান্ডায় কী বলা আছে, কী বলেছেন? ফার্স্ট স্ট্যান্ডা, আমরা প্রথম স্ট্যান্ডাটা প্রথমে দেখি। I must go down to the seas again, to the lonely sea and the sky,
and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick, and the winds song, and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রথম লাইন দ্বিতীয় লাইন এদের এন্ডে একটা রাইমিং মিল আছে, আবার তৃতীয় চতুর্থ লাইনের শেষে রাইমিং মিল মানে ছন্দের মিল রয়েছে। অ্যান্ড প্রথম শুরুটা I must go down the seas again. I must go down the seas again. Again, বার repeatedly. So, একজন নাবিক, a sailor, repeatedly wants to go to the seas, repeatedly wants to have a sea voyage. সমুদ্র যাত্রা করতে চায় বারবার। কেন? কারণ সি অ্যাট্রাক্টস হিম, সমুদ্র তাকে আকর্ষণ করে। হি ফাইন্ডস এক্সাইটমেন্ট ইন ভয়েজ। তো এই সমুদ্র যাত্রা করতে তার কী প্রয়োজন? তার কতগুলো বেসিক নিডস আছে, খুব সাধারণ কতগুলো জিনিস যেগুলো সমুদ্রযাত্রার ক্ষেত্রে খুব উপকারী, যেগুলো সমুদ্রযাত্রার সুবিধাজনক পরিস্থিতি। আমাদের এখনকার সময়ের সঙ্গে সেই পরিস্থিতিটার বিচার করলে হবে না, এটা 100 বছর বা 150 বছর আগেকার কথা নিয়ে চিন্তা করতে হবে। তো এই যে 100-150 বছর আগের বিজ্ঞান বা প্রযুক্তি এতটা উন্নত ছিল না, তখন প্রকৃতির উপর নির্ভর করে অনেক অভিযান বা অনেক যাত্রা শুরু করতে হতো। সেই সময় পরিস্থিতিতে কি দরকার একজন নাবিকের, সেটা এখানে দেখানো, সেটা নিয়ে এটা এই কবিতাটা। তাহলে এখানে সেইগুলো প্রথম স্ট্যান্ডায় কিছুটা রয়েছে। তো কী আছে তাহলে? প্রথম এই যে সমুদ্রযাত্রা করছে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এই এক্সপ্রেশনটা একটু দেখতে হবে। লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সি স্কাই এগুলো লোনলি কেন? এটা লোনলি বিকজ অফ দ্য ভাস্টনেস অফ দ্য সিজ অ্যান্ড দ্য স্কাই। একটা এত বিস্তৃত সমুদ্র বা মহাকাশ, আকাশ, যে তার কাছে এই ক্ষুদ্র একটা জাহাজ, সে যত বড়ই হোক, এতই সামান্য যে পুরো অঞ্চলটাই মনে হয় লোনলি, সে একাকী। হাজার হাজার জাহাজও যদি সমুদ্রের মধ্যে থাকে, তাও সেটাকে মনে হয় তার একাকী। ওকে, নোটিস দ্য ওপেনিং অফ দ্য poem. The poet here, the sailor, is very firm to his voice, and he wants to repeat his journey over the sea again and again. কবি এখানে নাবিক বারবার জোর দিয়েই বলতে তার যে সি ভয়েস, সমুদ্রযাত্রা, সেটা করতে চায়। এ বিষয়ে সে একদম বদ্ধপরিকর। Even if the sky and the sea may be lonely, he must travel sea. But
For his journey, he needs the following things: a tall ship, a star, the wheel's kick, white sail, wind's song, mist and breaking dawn. সে তার জার্নি করবেই, যতই নিসঙ্গ লাগুক সমুদ্র বা আকাশে। আর ওই বিস্তৃত সমুদ্র, বিস্তীর্ণ নির্জন সমুদ্র বা উন্মুক্ত আকাশ, এরা এত ব্যাপক, এত ব্যাপ্তি এদের, যে সেখানে একটা জাহাজ অতি ক্ষুদ্র নগণ্য বিষয়। তার জন্যই তার একাকী মনে হলেও সে এই সমুদ্রযাত্রা করবেই এবং বারবার সেটা করতে চায়। তাহলে তার কি কি প্রয়োজন? And all I ask is a tall ship and a star, the wheel's kick, the wind's song, the white sail, grey mist, grey dawn breaking. He needs all these things. A tall ship, সমুদ্রযাত্রা কতদিনের জন্য হবে এই longevity is not known to the sailor, so he had to keep all the provisions and needs, daily needs in the ship. So the ship must be tall. And a star. Star, what does this star means? There are a lot of stars in the sky, but he needs only a star. Which star is it? This is the pole star, a polar star. Why? Why does the poet need it? Why does the sailor need it? Because this star will help him to guide his direction, help him to move to the correct direction. Why and how? This is the star, pole star. বাংলায় আমরা যেটাকে বলি ধ্রুবতারা, পৃথিবীর যে কোনো স্থান থেকে একে একটা নির্দিষ্ট দিকে দেখতে পাওয়া যায়। সেই জন্যই এই স্টারটা in the ancient age or since the ancient period, the sailors need a lot on this pole star while they are on the seas, on a sea voyage. সেই জন্যই এই স্টারটা তার প্রয়োজন to steer her by. Here her means the ship. তার এই জাহাজটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য স্টার প্রয়োজন। A wheel's kick. Here is the wheel. Steering of a ship. এটাকে বলে হুইলস কিক। তার এই হুইলস কিকটাও প্রয়োজন, কারণ তার সমুদ্রযাত্রার সময় জাহাজের দিক পরিবর্তন করতে হবে নানা জায়গায়, সেই জন্য হুইলস কিক প্রয়োজন। অ্যান্ড উইন্ডস। উইন্ডস কেন দরকার? উইন্ডস সং মিনস দ্য সাউন্ড অফ দ্য উইন্ডস। উইন্ডের, বাতাসের গান, মানে বাতাসের শব্দ। উইন্ড কেন দরকার? উইন্ড দরকার জাহাজের যে চালনা ক্ষমতা, ফোর্স, উইন্ড ফোর্স। উইন্ড ফোর্সটা তার যে জাহাজ আছে সেই জাহাজটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। কিভাবে? অতীতের যে সব জাহাজগুলো ছিল সেগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে তাদের সবার মাস্তুলের সঙ্গে
সাদা বড় কাপড় জড়ানো লাগানো থাকে, এগুলোকে বলে সেল বা পাল। এই সেল বা পালে হাওয়া আটকালে হাওয়া যেদিক থেকে যেদিকে বইছে সেই হাওয়ার গতির অভিমুখে জাহাজ, নৌকা এগুলো এগিয়ে যায়। তা উইন্ড ফোর্সটাকে কাজে লাগিয়ে হিউম্যান ফোর্সকে একটু রেস্ট দেওয়া বা কম ব্যবহার করার সুযোগ থাকে। সেই জন্য জাহাজের পাল মানে সেল আর উইন্ড দুটোই দরকার। অ্যান্ড জেনারেলি এই পালের রঙটা সাদাই হয়, কারণ দূর থেকে সাদা স্পষ্ট ভিজিবল হয়, দেখা যায়। এটা একটা মার্কও বলা যেতে পারে যে সামনে কিছু একটা আছে, সেটা জাহাজই হয় বা নৌকা। অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। ডন ভোর, আর্লি মর্নিং, যে সময় মর্নিংটা শুরু হচ্ছে, আর্লি মর্নিং, এই যে সংযোগ সময়, এই দুটো সময়ের মধ্যবর্তী যে সময় ডন ব্রেকিং, স্টার্টিং অফ দ্য ডে, এই সময়টায় যে কোনো সমুদ্রযাত্রা করতে নাবিকরা পছন্দ করতেন। আর স্বাভাবিকভাবেই এই সময়টায় একটু কুয়াশাচ্ছন্ন থাকে সমুদ্রের ধারগুলো, আর সমুদ্রের ধারগুলো মিস্টি বা কুয়াশা থাকলেই সেখানে এটাকে এই গ্রে কালারের ধূসর একটু লাগে। সেই জন্য এখানে এই গ্রে মিস্ট, গ্রে ডন ব্রেকিং, এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়েছে। আর একটা এক্সপ্রেশন রয়েছে সি স্পেস। হোয়াট ইজ সি স্পেস? এটা দুইভাবে ব্যাখ্যা করা যাবে। সি স্পেস ওপেন সিজ, হ্যাঁ, এটা একটা দিক। আর একটা বন্দরের মুখ, দ্য ফেস অফ দ্য পোর্ট, এটাকেও সি স্পেস হিসেবে দেখানো যেতে পারে। আবার যে সি শোর অ্যান্ড সিজ, ভাস্ট সিজ, এটাও সি স্পেস। সো হিয়ার লুক, তো এই যে জিনিসগুলো তার যে প্রয়োজন, সে পছন্দ করবে এই জিনিসগুলো, সেটা ফার্স্ট স্ট্যাঞ্জাতেই বলে দিয়েছে। এখানে কি লিখে দিয়েছি দেখে নাও। লুক অ্যাট দ্য এক্সপ্রেশন দ্য লোনলি সি অ্যান্ড দ্য লোনলি স্কাই। Why are they lonely? This lonely expresses the vastness of the sky and the seas. Even a tall ship is very small in respect to the sea and the vast open sky. He needs the tall ship to meet up his daily needs and provisions. He needs a star. He needs it to steer his ship. What does it mean? It means that the sailors, since the ancient period, depend on a star as their guide in the sea. The polar star or Dhruvotara from any place of the earth is seen on the north sky. This polar star helps the sailors especially to move forward to the right direction during the sea journey. He also needs steering wheel, wind force and sail, white in color, to move smoothly. As the time of starting the journey, he prefers the early morning or breaking of the dawn, and naturally then there is mist in the atmosphere. As there is mist, it is grey naturally. What does the poet, the sailor, say in the stanza? Here he says that he shall go down to the sea again and again whenever he gets an opportunity.
He needs a misty early morning or dawn. For his sea voyage, he wishes to have a tall ship with a white sail, the windy atmosphere which will help the sail to flap and move toward move forward. Moreover, he needs the pole star to guide him or to help him to move toward the correct direction. Here is the picture of the whale cake. Today, up to this. Thank you.